খোকা, আজ তো তোর বাবা বাড়ি নেই। এই নে, আজ থেকে আমার আপেল তুই খাবি। আমার কথাটা শুনে আমার ছেলে কবির খানকে অবাক হয়ে গিয়ে আমাকে জিজ্ঞেস করে, এটা কি বলছেন আপনি মা? আপনার আপেল আমাকে খেতে দিচ্ছেন আপনি? কিন্তু কেন? আমি আমার ছেলে কবিরের প্রশ্নের জবাবে মুচকি হেসে বললাম, তুই না ওই দিন বললি তোর আপেল খেতে ইচ্ছে করছে, তাই তোকে আপেল দিচ্ছি খোকা। আপেল তো তোর খুব প্রিয়। যদি তুই ভালো করে পড়াশোনা করিস, তবে তোকে আমি রোজ আপেল খেতে দিব। আমার কথাটা শুনে আমার ছেলে কবির ভীষণ রকম অবাক হবার পাশাপাশি অনেকটা খুশিও হয়ে যায়। আমার ছেলে কবির তার পড়ার টেবিল থেকে উঠে আমার দিকে এগিয়ে এসে আমার সামনে দাঁড়ালো। আমার ছেলে কবির আমার সামনে এসে দাঁড়াতেই আমি আমার ছেলে কবিরের দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিতেই আমার ছেলে কবির আমাকে অবাক করে দিয়ে হ্যালো আমার কলিজার বন্ধুরা, কেমন আছো সবাই? প্রতিদিনের মতো আজও আমি তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ আমি তোমাদের বলবো আমার নিজের আপন ছেলের সাথে আমার জীবনের আরও একটি অসাধারণ সত্যি গল্প। আমি জানি এমন গল্প হয়তো তোমরা এর আগে কখনো শোনোনি। আমি শতভাগ সিওর হয়ে বলতে পারি আজকের ভিডিওটা দেখার পর তোমাদের জল আসবে। তাই তোমাদের অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার। তো বেশি কথা না বলে চলো গল্প ফিরে যাই। আমি কামিনী রায়। আমি একজন ৩৮ বছর বয়সী বিবাহিত নারী ও এক ছেলে সন্তানের জননী। আমার ছেলের নাম কবির। আমার ছেলে কবির এবার ১০ম শ্রেণীতে পড়াশোনা করে। আমার স্বামী আছেন। আমার স্বামীর নাম কৈকিত রায়। আমার স্বামী কৈকিত আমাদের এলাকার একজন গণ্যমান্য ব্যক্তি। আমার স্বামী কৈকিত রায়কে আমাদের এলাকার সবাই অনেক মানেন। সেই সাথে তিনি একজন সুনামধন্য ব্যবসায়ী। দেশ ও দেশের বাহিরে আমার স্বামী কৈকিত রায়ের ব্যবসা আছে, যেই কারণে আমার স্বামী কৈকিত রায় সব সময় বাড়ির বাহিরে থাকেন। আমি মূলত আমার স্বামী কৈকিতকে খুব একটা পছন্দ করি না, কারণ আমার পরিবারের কারণেই আমি মূলত এই বিয়েতে রাজি হয়েছি। অন্যথায় আমার কোনো ইচ্ছা ছিল না কৈকিতকে বিয়ে করার। বিয়ের পর আমার ছেলে কবির আসতেই আমার মনের মাঝে একটা প্রশান্তি বয়ে গেল। আমার ছেলে কবিরকে আমি নিজের মতো করে মানুষ করতে চেয়েছি, কারণ সে আমার ছেলে। আমার সকল কথা শোনা তার দায়িত্ব। তাছাড়া আমি সব সময় স্বপ্ন দেখতাম আমার ছেলে কবির অনেক দূর পড়াশোনা করবে আর একজন আদর্শ মানুষ হয়ে উঠবে। আমি ছোটবেলা থেকেই চাইতাম অনেক বেশি পড়াশোনা করার জন্য। তবে আমার পারিবারিক অবস্থা খুব একটা ভালো ছিল না, যেই কারণে আমি বেশি দূর পড়াশোনা করতে পারিনি। কিন্তু আমার সন্তানের পড়াশোনা যেন আমার মতো না হয়, সেটা নিয়ে আমি খুব বেশি সিরিয়াস থাকি। আমার স্বামী কৈকিত রায় বাড়ি ফিরে এসে আমাকে নাম ধরে ডাকতে লাগলেন, কামিনী কোথায় তুমি? আমি সেই কখন বাড়ি এসেছি, তোমাকে দেখতে পাচ্ছি না যে। আমি আমার রান্নাঘরে ছিলাম। রান্নাঘর থেকে আমার স্বামী কৈকিতের ডাক শুনে আমি আর অপেক্ষা করলাম না। আমি দ্রুত গতিতে রান্নাঘর থেকে বেরিয়ে এসে আমার স্বামী কৈকিতের সামনে এসে দাঁড়ালাম। আমি আমার স্বামী কৈকিতের সামনে এসে দাঁড়াতেই আমার স্বামী কৈকিত রায় আমার দিকে তাকিয়ে বলল, কোথায় থাকো সারাটা দিন? এত বার করে ডাকতে হলো কেন আমায়? আমি আমার স্বামী কৈকিতের ভারী কণ্ঠস্বর শুনে খানিক মলিন কণ্ঠে বললাম, আসলে আমি রান্নাঘরে ছিলাম, তাই আপনার ডাক শুনতে পাইনি। আপনি দয়া করে রাগ করবেন না। কি হয়েছে বলুন আমায়। আমার মলিন কণ্ঠের কথাটা শোনার পর আমার স্বামী কৈকিত রায় হেসে ফেললেন আর আমাকে বললেন, আরে তেমন কিছু না, আমি কিছুদিনের জন্য দেশের বাহিরে যাচ্ছি। আমার বাড়ি ফিরতে প্রায় মাস খানেক সময় লাগবে। তুমি চিন্তা করো না,
আর তোমার কিছু লাগলে বলো, আমি নিয়ে আসব। আমি আমার স্বামী কৈকিতের কথার বিপরীতে আর কিছু বললাম না। আমি নিজের মাথাটা খানেক নিচু করে চুপটি হয়ে দাঁড়িয়ে আছি। আমার স্বামী কৈকিত আমার দিকে খানেক সময় তাকিয়ে থেকে চলে গেলেন বাহিরে। আমার স্বামী কৈকিত বাড়ি থেকে বাহিরে চলে যেতেই আমি একটা দীর্ঘশ্বাস ফেললাম। আমার স্বামী কৈকিত বাড়ি থাকলে আমি সব সময় একটা চিন্তায় থাকি। উনি কখন না কি বলে বসেন, এসব ভাবতে থাকি আমি। যদিও উনি কখনো আমাকে কোনো কিছুর জন্য কথা শোনায়নি, তবু আমি ওনার সামনে কখনো কোনো কথা বলতে পারি না। আমি বরাবর ওনাকে সম্মান করে থাকি। আমার স্বামী কৈকিত রায় ও পছন্দ করেন না তার উপরে কেউ কখনো কোনো কথা বলুক। আমার স্বামী কৈকিত রায় বাড়ি থেকে চলে যেতেই আমার ছেলে কবির আমার কাছে আসলো। আমার ছেলে কবির আমার সামনে এসে দাঁড়িয়ে আমাকে বলল, মা বাবাকে দেখলাম বাহিরে চলে যাচ্ছে। উনি কি দেশের বাহিরে যাচ্ছেন? আমি আমার ছেলে কবিরের প্রশ্নের জবাবে বললাম, হ্যাঁ খোকা, তোর বাবা দেশের বাহিরে যাচ্ছেন। কিন্তু হঠাৎ করে তুই তোর বাবার কথা কেন জিজ্ঞেস করছিস আমায়? ওনার কাছে গিয়ে জিজ্ঞেস করে কথা বলতে তো পারিস। আমার কথাটা শেষ হতেই আমার ছেলে কবির আমাকে বলল, আপনি জানেন না আমি বাবার সাথে খুব একটা কথা বলি না। আমি আমার ছেলে কবিরের কথাটা শুনে বললাম, কেন খোকা? উনি তোর বাবা। তুই যদি ওনার সাথে কথা না বলিস তবে কেমন করে হবে? তুই তো কথা বলতে পারিস। আমার ছেলে কবির বলল, আপনিও তো বলতে পারেন বাবার সাথে কথা। আপনি কেন কথা বলেন না? আপনি বললে আমিও বলবো। আমি আমার ছেলে কবিরের কথাটা শুনে আর কিছু বললাম না। আমি আমার নিজের মতো রান্না ঘরের দিকে চলে যেতে লাগলাম। আমার ছেলে কবির তার বাবার সাথে খুব একটা কথা বলে না। আমি জানি না এর আসল কারণ কি। তবে হ্যাঁ, আমি অনেকবার বলেছি আমার ছেলে কবিরকে যে সে যেন তার বাবার সাথে কথা বলে। তবে আমার ছেলে কবিরের একটাই কথা, সে পারবে না তার বাবার সাথে কথা বলতে। আমার ছেলে কবির আমার মতোই খানেক অভিমানী। সে তার বাবার উপর অভিমান করে আছে, যেই কারণে সে তার বাবার সাথে খুব একটা কথা বলে না। আমি আমার ছেলে কবিরের কথা মাথা থেকে ঝেড়ে ফেলে রান্না করায় মন দিলাম। আমি বেশ কিছু সময় ধরে রান্না করার পর একটু বিশ্রাম নিতে বসলাম। সত্যি বলতে আজকাল অতিরিক্ত গরম পড়েছে। এই গরমের মধ্যে রান্না করতে আসলে আরো বেশি গরম লাগে। আমি রান্না করতে করতে একদম ঘেমে গেছি। এখন একটু বিশ্রাম নিতে হবে আমায়। আমি বিশ্রাম নিতে নিজের ঘরের দিকে এগিয়ে যেতেই আচমকা আমার পা জোড়া থমকে গেল। আসলে আমার ঘর আমার ছেলে কবিরের ঘর পাশাপাশি। সেই তখন যে ছেলেটার সাথে আমার কথা হয়েছে, তারপর তো আর কথা হয়নি কবিরের সাথে। আমি আমার ঘরের দিকে এগিয়ে যেতে নিতেই দমে দাঁড়ালাম আর ভাবলাম আমার ছেলে কবির কি করছে সেটা একবার দেখে নেয়া যাক। আমি আমার ভাবনা অনুযায়ী আমার ছেলে কবিরের ঘরের দরজার সামনে এসে দাঁড়ালাম। আজ আসলে সাপ্তাহিক ছুটির দিন, তাই আমার ছেলে কবির আজ স্কুলে যায়নি। আমি আমার ছেলে কবিরের ঘরের দিকে উঁকি মারতেই দেখতে পেলাম আমার ছেলে কবির তার বিছানায় বসে ফোন দেখছে। আমি আমার ছেলে কবিরকে ফোন দেখতে দেখে খানেক অবাক হয়ে গেলাম, কারণ আমার ছেলে কবির ফোন দেখছে আর কিছু কাজ করছে। আমি আমার ছেলে কবিরকে অনেকবার বলেছি যে ফোন দেখা বন্ধ করতে আর মন দিয়ে পড়াশোনা করতে। তবে আমার ছেলে কবির তো আমার এই কথাটা একদমই শোনে না। আমি আমার ছেলে কবিরের ঘরের সামনে খানেক সময় আড়ালে দাঁড়িয়ে থেকে কিছু সময় তার দিকে নজর রাখলাম। অতঃপর আমি নিজের ঘরের দিকে চলে গেলাম। আমি আমার ঘরের দিকে এসে সোজা বিছানায় বসে পড়লাম। আমি চাইলে হয়তো আমার ছেলে কবিরকে কিছু বলতে পারতাম, তবে এখন তাকে কিছু বলার ইচ্ছে নেই আমার।
আমি এখন একটু বিশ্রাম নিতে চাই। আমি আমার ঘরে এসে বেশ কিছু সময় বিশ্রাম নিলাম। বিশ্রাম শেষ করে আমি চলে গেলাম স্নান করে নিতে। স্নান করা শেষ করে আমি আমার ছেলে কবিরকে দুপুরের খাবার খেয়ে নিতে ডাকলাম। আমার ছেলে কবির আমার ডাক শুনে দ্রুত খাবার টেবিলে চলে আসলো। আমার ছেলে কবির খাবার খেতে বসতেই আমিও আমার ছেলে কবিরের পাশে বসলাম খাবার খেয়ে নিতে। আমার ছেলে কবির খাবার টেবিলে বসে খানিক দ্রুত খাবার খেতে লাগলো। বিষয়টা আমার কাছে খানিক অদ্ভুত লাগলো। আমি আমার ছেলে কবিরকে এত দ্রুত খাবার খেতে এর আগে কখনো দেখিনি। আমি আমার ছেলে কবিরের দিকে তাকিয়ে থেকে বললাম, কিরে খোকা, আজ এত দ্রুত খাবার খাচ্ছিস যে? কি হয়েছে? কোনো জরুরি কাজ আছে নাকি? আমার প্রশ্ন শুনে আমার ছেলে কবির খানিক থমকে গেল আর আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, না মা, আসলে তেমন কোনো কাজ নেই। এমনিতেই একটু দ্রুত খাবার খেতে চেষ্টা করছি। আমি আমার ছেলে কবিরের কথাটা শুনে বেশ বুঝতে পারলাম যে সে আমার থেকে কিছু একটা আড়াল করার চেষ্টা করছে, তাই এমন দ্রুত খাবার খাচ্ছে সে। কিন্তু আসলে কি আড়ালে করতে চাইছে সেটা আমি ঠিক বুঝতে পারলাম না। আমি আমার ছেলে কবিরকে বললাম, খোকা, তোকে এত দ্রুত খাবার খেতে হবে না, ধীরে ধীরে খাবার খা। আমার কথাটা শেষ হতেই আমার ছেলে কবির হ্যাঁ সূচক মাথা নাড়ে আর ধীরে ধীরে খাবার খাওয়া শুরু করে। আমার ছেলে কবিরের খাবার খাওয়া শেষ হতেই আমার ছেলে কবির সোজা তার ঘরের দিকে চলে যায়। আমি খাবার টেবিলেই এখনো বসে আছি। আমি খাবার টেবিলে বসে খাবার খাচ্ছি আর আপন মনে ভাবছি, আমার ছেলে কবির আজ হঠাৎ এমন অদ্ভুত ব্যবহার করছে কেন? বিষয়টা আসলে কি? না, এখানে বসে থাকলে আমি তা জানতে পারবো না। আমাকে গিয়ে একটু খোঁজ নিতে হবে। আমি আমার ভাবনা মতো খাবার টেবিল ছেড়ে উঠে সোজা চলে গেলাম আমার ছেলে কবিরের ঘরের দিকে। আমি আমার ছেলে কবিরের ঘরের সামনে এসে দাঁড়াতেই দেখতে পেলাম আমার ছেলে কবির তার ঘরে নেই। আমি আমার ছেলে কবিরকে তার ঘরে না দেখতে পেয়ে খানিক অবাক হয়ে গেলাম। এই মাত্রই তো সে খাবার খাওয়া শেষ করে ঘরে ফিরে আসলো, এই মাঝেই আবার সে কোথায় চলে গেল? বিষয়টা আমার ঠিক বোধগম্য হলো না। আমি আমার ছেলে কবিরকে খুঁজতে তার ঘরের ভিতর প্রবেশ করতেই বুঝতে পারলাম আমার ছেলে কবির ওয়াশরুমে গিয়েছে। আমি আমার ছেলে কবিরকে ওয়াশরুমে দেখে মুচকি একটা হাসি দিয়ে তার ঘর থেকে বেরিয়ে আসতে নিব, এমন সময় আচমকা আমার চোখ পড়ল আমার ছেলে কবিরের বিছানার উপর। আমি দেখতে পেলাম আমার ছেলে কবিরের বিছানার উপর একটা ফোন রাখা আছে, আর সেই ফোনের স্ক্রিনে আপেলের ছবি আছে। বিষয়টা দেখে আমি আপন মনে কিছু একটা চিন্তা করে দ্রুত আমার ছেলে কবিরের ঘর থেকে বেরিয়ে আসলাম। আসলে আমি চাইছিলাম না আমার ছেলে কবির ওয়াশরুম থেকে বেরিয়ে আমাকে দেখুক তার ঘরে। তাছাড়া আমার ছেলে কবির তার অবর্তমানে তার ঘরে কাউকে পছন্দ করে না, তাই আমি আমার ছেলে কবিরের ঘর থেকে বেরিয়ে আসি। আমি আমার ঘরে এসে বসে আছি আর আপন মনে আমার ছেলে কবিরের কথা ভাবছি। আমার ছেলে কবিরের ছোটবেলা থেকেই আপেল অনেক বেশি পছন্দ, তবে এখন তো আমি আমার ছেলে কবিরকে আপেল দেই না। তবে কি তাই সে তার ফোনে আপেলের ছবি রেখেছে? আমি আপন মনে কথাটা ভাবলাম। সন্ধ্যার দিকে আমি আমার ছেলে কবিরের ঘরের সামনে গিয়ে আমার ছেলে কবিরকে ডেকে বললাম, খোকা কবির, তুই কি ঘরে আছিস? আমার প্রশ্ন শুনতেই আমার ছেলে কবির আমাকে বলল, হ্যাঁ মা, আমি ঘরে আছি। কেন মা, কিছু বলবেন? ভিতরে আসুন। আমি আমার ছেলে কবিরের কথা মতো ঘরের ভিতরে প্রবেশ করলাম। আমি আমার ছেলে কবিরের ঘরের ভিতরে প্রবেশ করে আমার ছেলেকে কবিরকে জিজ্ঞেস করলাম, খোকা, আমি মূলত তোর পড়াশোনার বিষয়ে কিছু প্রশ্ন জিজ্ঞেস করতে এসেছি। তোর পড়াশোনা তো ভালো হচ্ছে না। কেন খোকা, কি সমস্যা?
কেন তুই ভালো করে পড়াশোনা করছিস না বল আমায়। আমার কথাটা শুনে আমার ছেলে কবির বলল, আসলে মা আমি তো চেষ্টা করি ভালো করে পড়াশোনা করতে, কিন্তু মা কেন যে ঠিকভাবে পড়াশোনা হয় না আমি ঠিক বুঝতে পারছি না। আমি আমার ছেলে কবিরের কথাটা শুনে মুচকি হেসে বললাম, আমি বুঝতে পেরেছি কেন তোর পড়াশোনা ঠিকভাবে হচ্ছে না। আমার কথাটা শুনতেই আমার ছেলে কবির খানেক অবাক হয়ে আমাকে জিজ্ঞেস করল, কি বলছেন মা? কেন পড়াশোনা ঠিকভাবে হচ্ছে না বলুন। আমি এবার আমার ছেলে কবিরের দিকে এগিয়ে গিয়ে আমার ছেলে কবিরের পাশে গিয়ে দাঁড়ালাম। আমি আমার ছেলে কবিরের পাশে গিয়ে দাঁড়িয়ে মুচকি হেসে বললাম, খোকা আজ তো তোর বাবা বাড়ি নেই, এই নে আজ থেকে আমার আপেল তুই খাবি। আমার কথাটা শুনে আমার ছেলে কবির খানকে অবাক হয়ে গিয়ে আমাকে জিজ্ঞেস করে, এটা কি বলছেন আপনি মা? আপনার আপেল আমাকে খেতে দিচ্ছেন আপনি? কিন্তু কেন? আমি আমার ছেলে কবিরের প্রশ্নের জবাবে মুচকি হেসে বললাম, তুই না ওই দিন বললি তোর আপেল খেতে ইচ্ছে করছে, তাই তোকে আপেল দিচ্ছি খোকা। আপেল তো তোর খুব প্রিয়, যদি তুই ভালো করে পড়াশোনা করিস তবে তোকে আমি রোজ আপেল খেতে দিব। আমার কথাটা শুনে আমার ছেলে কবির ভীষণ রকম অবাক হবার পাশাপাশি অনেকটা খুশিও হয়ে যায়। আমার ছেলে কবির তার পড়ার টেবিল থেকে উঠে আমার দিকে এগিয়ে এসে আমার সামনে দাঁড়ালো। আমার ছেলে কবির আমার সামনে এসে দাঁড়াতেই আমি আমার ছেলে কবিরের দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিতেই আমার ছেলে কবির আমাকে অবাক করে দিয়ে আমার থেকে আপেলগুলো তার হাতে নিয়ে ভীষণ খুশি হয়ে বলল, মা আমার অনেক পছন্দের হলো আপেল। আমি সত্যিই মা অনেক খুশি। আমি আমার ছেলে কবিরকে খুশি দেখে বললাম, শুধু খুশি হলে চলবে না, ভালো করে পড়াশোনা ও তো করতে হবে নাকি? দেখ তুই যদি ভালো করে পড়াশোনা না করিস তবে আমি তোকে কখনোই আর আপেল দিব না। আমার কথাটা শুনে আমার ছেলে কবির বলল, হ্যাঁ মা আমি আজ থেকে ভালো করে পড়াশোনা করব। এই বলে আমার ছেলে কবির আপেল খেতে লাগলো। আমি জানি আমার ছেলে আপেল পছন্দ করে, আর এই কারণে আমি আমার ছেলে কবিরকে আপেল দিয়ে তাকে ভালো করে পড়াশোনা করার জন্য বলি। আর আমার ছেলে কবির ও আমার কথা শোনে। আমি আমার ছেলে কবিরের সাথে বসে খানকে সময় গল্প করলাম। অতঃপর আমি নিজের ঘরে ফিরে আসলাম। সত্যি আমার আজ মনটা অনেক খুশি, কারণ আমি আমার ছেলে কবিরের খুশি মুখটা দেখেছি। একজন মায়ের কাছে এর থেকে বড় আর কি বা হতে পারে। তো বন্ধুরা, এই ছিল আমার নিজের আপন ছেলের সাথে আমার জীবনের একটি সত্যি ঘটনা। তোমাদের কেমন লাগলো আজকের গল্পটা? অবশ্যই কমেন্টে জানাবেন। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য আপনাদের কাছে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।